বাংলার আকাশ আর মেঘের গর্জন একটা সময় আমাদেরকে বৃষ্টির আগমনী বার্তা দিত, কিন্তু এখন যখন মেঘের গর্জন আসে তখন সেটি হয়ে আসে আমাদের অনেকের কাছে মরণদূতের মতো। আমরা প্রতিদিন খবর পাই কোথাও না কোথাও বজ্রপাতে মানুষের মৃত্যু ঘটছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই এই মৃত্যুটি ঘটছে কৃষকদের ক্ষেত্রে। কারণ তারা উন্মুক্ত মাঠে কাজ করেন, ফসলের জন্য কাজ করেন, এবং যখন বজ্রপাত হয় তখন খোলা প্রান্তরেই সেটি আক্রমণ করে বেশি। আর তাই যারা আমাদের অন্ন যোগান তাদেরকেই সবচাইতে অরক্ষিত অবস্থায় কাজ করতে হয়। বজ্রপাত হলে সরকারের তরফ থেকে একটি দায়িত্ব আছে, আগে থেকেই একটি আবহাওয়া সংকেত দেওয়া যায় কিনা যে কখন বজ্রপাত হবে বা হবে না, এবং সেই অনুযায়ী মানুষকে সচেতন করা যায় কিনা। তাহলে কিন্তু অনেক মানুষকেই বজ্রপাতের সময় আমরা রক্ষা করতে পারি, বা অনেককেই কিন্তু সতর্ক করে আগে বাড়িতে ফেরত আনতে পারি। কিন্তু কৃষক ভাইদের বা অন্যদেরও কিন্তু একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আকাশে মেঘ দেখলেই আমাদেরকে মনে করতে হবে যে আমাদের এখন ফিরে যাওয়া উচিত। আমরা অনেক সময় মনে করি হাতে কিছু কাজ বাকি আছে, আমরা হাতের কাজটা শেষ করে তারপরে যাই, কিন্তু ততক্ষণে বজ্রপাত হয়ে আমাদের জীবন বিপন্ন হতে পারে। অতএব কাজের জন্য অপেক্ষা না করে নিজের জীবনকে বাঁচানোর জন্যই সকলকে সতর্ক থাকা উচিত। আমরা অনেক সময় বজ্রপাতের সময় দেখা যায় যে মাটিতে শুয়ে পড়ি। এটি ঠিক নয়, কারণ মাটিতে শুয়ে পড়লে যে বজ্রপাতটি ঘটে সেটি মাটির উপর দিয়ে আপনার শরীরে কিন্তু খুব সহজেই স্পর্শ করবে। তার চেয়ে আপনার উচিত হবে মাথা নিচু করে, হাঁটু গেড়ে, আঙুলের উপর ভর করে ছোট করে রাখা নিজেকে, যাতে বজ্রপাতটি মাথার উপর দিয়ে বা পাশ দিয়ে চলে যায়। কোনো অবস্থাতেই আপনি মাটিতে শুয়ে পড়বেন না। তাছাড়া আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে সতর্ক থাকার জন্য আপনার কাছে যে কাস্তে থাকে, কোদাল থাকে, বা অন্যান্য যে সমস্ত ধাতব পদার্থ থাকে সেগুলোকে আপনি সরিয়ে ফেলতে পারেন, কারণ এগুলো কাছে থাকলে বজ্রপাত সেখানেই আকর্ষণ করবে সবচাইতে বেশি। অতএব এই জায়গাটিতে আপনি সতর্ক থাকবেন। আর সম্ভব হলে কোনো রাবারের স্যান্ডেল যদি থাকে সেটিতে পরার চেষ্টা করবেন, কারণ রাবারের যে তলা সেটি অনেক সময়ই বজ্রপাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। আর আমরা বলবো আমাদের কৃষক ভাইদেরকে, আপনারা সবসময় যে সরকারের যে আবহাওয়া বার্তা আছে সেগুলোর দিকে নজর রাখুন। মোবাইলে মেসেজ আসে কিনা সেটা খেয়াল করুন, বা রেডিওতে কোনো বার্তা আসে কিনা সেগুলোকে খেয়াল করুন, এবং সেখান থেকেই আপনি নিজের কাজের সিদ্ধান্তটি গ্রহণ করুন। কারণ মনে রাখবেন, জীবনের চেয়ে বড় আর কিছু নেই। আপনি হয়তো মনে করতে পারেন যে আমার কাজটি আমাকে করতে হবে, কিন্তু কাজের চেয়ে জীবন কিন্তু অবশ্যই আগে। আপনি যদি চলে যান তাহলে আপনার পরিবার কোন অবস্থায় যাবে সেটি কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। আর সরকারের ক্ষেত্রে আমরা বলবো যে এই সতর্ক সিস্টেমটি কিভাবে তৈরি করা যায়, যাতে আগে থেকেই সাধারণ মানুষকে আমরা বলতে পারি যে আজকে এরকম বজ্রপাত হবে। প্রয়োজন বোধে বিভিন্ন জায়গাতে ভলেন্টিয়ার্স তৈরি করা যায়, যেখানে নাকি তারা আগে থেকে সতর্ক সংকেতটা পাবেন, এবং তারা মসজিদের মাইক, মন্দিরের মাইক বা এই সমস্ত জায়গাগুলো দিয়ে ঘন্টা বাজিয়ে মানুষকে জানাবেন যে আজকে কিন্তু বিপজ্জনক বজ্রপাত হতে পারে। অতএব সেই ক্ষেত্রেও কিন্তু একটি সিস্টেম আমাদের সরকার চালু করতে পারে। সর্বশেষ যে কথাটি বলবো, বজ্রপাতে যারা মারা যান তারা কিন্তু আমাদের দেশের কৃষক, এবং অধিকাংশ ক্ষেত্রে তারা আমাদের খাদ্য যোগান, তারা নিজের খাদ্য যোগান, তারা আমাদের খাদ্য যোগান। অতএব তাদের মৃত্যুর জন্য সরকারের একটি ক্ষতিপূরণ সিস্টেম সেটি অবশ্যই চালু করা উচিত, যাতে বজ্রপাতে কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবার, তার পরিজন যাতে একটু সহায়তা পায়, তার জন্য সরকারকে একটি সিস্টেম তৈরি করতে হবে, এবং সেই সিস্টেমের মধ্য দিয়েই আমরা হয়তোবা তাদের পাশে দাঁড়াতে পারবো। তবে সবচেয়ে বড় কথাটা হচ্ছে বজ্রপাত সম্পর্কে সচেতনতা, সতর্কতা, এটি সকল পর্যায়ের দরকার। সকল নাগরিকের জন্য দরকার, কৃষকের জন্য দরকার, এবং সরকারের জন্য দরকার। আমরা সকলে মিলে যদি এই কাজটি করি তাহলে বজ্রপাত থেকে হয়তো কিছুটা নিজেদেরকে রক্ষা করতে পারবো।